আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম। আজকে শরীরটা এত ক্লান্ত লাগতেছে যে বলার বাহিরে। আমার কখনো এরকম হয় না। জানি না কেন তো শরীরটা দুর্বল মনে হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আপনাদের ভাইয়া বলছে আজকে খিচুড়ি খাবে। তো তার জন্য খিচুড়ি রান্না করলাম। একটু সবজি খিচুড়ি রান্না করলাম তার জন্য। তারপর খিচুড়ি দিয়ে তাকে ডিম দিয়ে ভেজে দিলাম। সে খেয়ে গেল। এখন হলো আমি আর খালা খাবো। আমি আর খালা এখন খিচুড়ি নিব। তো খালাও খিচুড়ি খাবে, কারণ আমি যেহেতু নাস্তা করি, খালার সব নাস্তা কিন্তু আমার এখানে কিন্তু করতে হয়। সে কিন্তু আমার এখানেই নাস্তা খায়। আমরা যা খাই সেও তা খায়। সে যেহেতু আমার সকালের নাস্তা বানিয়ে দেয়, তার সকালের নাস্তা সবসময় আমার এখানে হয়। আবার দুপুরের সময় থাকলে দুপুরে খাওয়াটা আমার এখান থেকে দেওয়া হয়। তো ডিম ভাজলাম এখানে, সেখান থেকে আমি খালাকে দিলাম, আমি নিলাম। আর খাওয়া দাওয়ার পরে দেখেন আমার চেহারা দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আমাকে কেমন লাগতেছে। একটা মুমূর্ষ রোগীর মতো মনে হচ্ছে। আমি এত পরিমাণ চা খাচ্ছি, তারপর আজকে আমার ক্লান্তিটা দূর হচ্ছে না। ক্লান্তি বলতে আমার প্রচুর পরিমাণে এখানে ঘুম পায়। কেন যেরকম ঘুম পাচ্ছে আমি নিজেও বুঝতেছি না। যে মানে চা খাচ্ছি, আজকে চা কয়বার খাবো তো আমি বুঝতে পারি না। যখন চা খাই তখন মনে হয় যে একদম নিজেকে ফ্রেশ মনে হয়। চা খেলাম আর কেমন যেন লাগতেছে। আমি খাচ্ছি, তারপরে খালাকে দিয়ে আসলাম। চা খাওয়ার পরে আমার মানে এতটা ক্লান্তি আমি কখনো করি নাই। তারপর চাটা খাওয়া দাওয়ার পরে এখন খালাকে দিয়ে এখন যেটা করতেছি সেটা রুটি বানানো হচ্ছে, কারণ কালকের জন্য আজকে যেহেতু রুটিটা খাওয়া হয় নাই, তো কালকের জন্য রুটি বানানো হবে। হ্যাঁ, আর এখানে আমার বড় ছেলে আর ছোট ছেলের জন্য রুটি বানাতে হবে। তাদের জন্য এখান থেকে 3টা রুটি বানিয়ে দিব, আর যা বাকি আছে সব আবার উঠিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি মাটিতে বসেছিলাম, মানে এরকম একটা অবস্থা ছিল। আর আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, গলায় ব্যথা পাই, কথা বলতে গেলে ঠান্ডায় মনে হয় এরকম হয়, গলা শুকিয়ে কাশি আসে। এই তো আমি এখন রুটি ভাজতেছি, কারণ রুটিটা তাড়াতাড়ি ভাজতে হবে, নাহলে তো রুটি যা আছে সব লেগে যায়। রুটির ছেঁকা দিয়ে রাখতে হয়, এইভাবে হালকা করে ছেঁকা দিয়ে দিয়ে রাখতে হয়। রুটিগুলো ছেঁকে নিব, তারপর রান্নাও চড়াই ফেলবো। তো রান্না চড়ানোর আগে যেটা করলাম, এখন আবার আমরা চা খাচ্ছি। এটা হলো ব্ল্যাক কফি, কারণ এত পরিমাণ দুর্বল লাগতেছে। এখন আমার সাথে সাথে খালা বলতেছে খালার খুবই দুর্বল লাগতেছে। তো খালাকে দিলাম, আমি খেলাম, আর এক চুলায় তরকারি রান্না করে ফেললাম, আর একটা একটু ভাজি ঝরিয়ে দিব। কারণ আপনি আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার গলার কণ্ঠ আস্তে আস্তে যাচ্ছে, মানে এত পরিমাণ খারাপ লাগতেছে। ভাজিটা মোটামুটি প্রায় হয়ে গেছে, খালার কাজও মোটামুটি হয়ে গেছে। খালা শুধু এখন ঘরটা ঝাড়ু দিবে, ঘরটা মুছবে, আর আমার ইফাকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। খালা অনেক কাজই করে ফেলে, আজকে কাপড় চোপড় ধোয়াই নাই। আজকে কিছু টুকিটাকি এইসব কাজ কাম করতে গেলে খালার সময় চলে গেছে। আর খালার এরকম করতে করতে খালা দেখা যায় একটা মতো বেজে যায়। আমাকে অনেকটা সময় দেয়, কিন্তু কিছু যে সময়টা খুবই খারাপ লাগে, দেখে দেখে কাজ করতে হয়, না সে কাজে অনেক ফাঁকিবাজি করে। আর এই তো এখন আমার রুটিগুলো হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার জামাই ভালোবাসা দিবসে একটা ফুল দিয়েছিল, সেই ফুলটাকে ভালোবাসে আমি এখনো ফেলি নাই। আমার খুবই মায়া লাগে, আমার জামাই আমাকে একটা কষ্ট করে এত ফুল দিয়েছে, আমি এত তাড়াতাড়ি কিভাবে ফেলি। ফুলটা একটু হাতালাম আর আপনাদেরকে দেখালাম। আর এই আমার রুটিগুলো হয়ে গেছে, মাছের তরকারিও হয়ে গেছে আমার। আর এটা হলো নলা মাছ সিম দিয়ে রান্না করলাম। আর এখানে এখন আমার সব কাজ কাম সবকিছু হয়ে গেছে। আমি 2 পাতিলা গরম পানি দিলাম, খাওয়াও চলে যাচ্ছে। তো খাওয়ার জন্য গরম পানি বসায় দিলাম। আর বাচ্চারাও গোসল করবে, যেহেতু না হঠাৎ করে গরম চলে গেছে, এখন ঠান্ডা পানি দিয়ে হঠাৎ করে গোসল করলে একটু ঠান্ডা লাগতে পারে, যার জন্য এই কাজগুলো করতে হয়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। কে কোথায় থেকে দেখছেন তাও জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।